আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরবি ভাষা শেখার সবচেয়ে সহজ উপায়। বিশ্বাস করুন, এই এক ভিডিও দেখলেই আপনি প্রতিদিনকার কথোপকথনে আরবিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন। হয়তো ভাবছেন, এটা কি সত্যি সম্ভব? জি হ্যাঁ, যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও আরবিতে অনায়াসে কথা বলতে পারবেন। তাই আমার একটাই অনুরোধ, ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে রয়েছে দরকারি বাক্য আর ব্যবহারিক উদাহরণ, যেগুলো আপনার বাস্তব জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে। আর যদি আপনি আমাদের চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। আমি তোমার কাজ করব না এর আরবি আনা মাফি শগল ইনতা। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আমি তোমার কাজ করব না এর আরবি আনা মাফি শগল ইনতা। আমি বিপদে আছি এর আরবি আনা ফি মুসিবাহ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, মুসিবাহ অর্থ বিপদ। আমি বিপদে আছি এর আরবি আনা ফি মুসিবা। তুমি কাজ জানো না এর আরবি ইনতা মাফি মালুম শগল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ জানো না, শগল অর্থ কাজ। তুমি কাজ জানো না এর আরবি ইনতা মাফি মালুম শগল। তোমার আকামা আছে এর আরবি ইনতা ফি ইকামা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ইকামা অর্থ আকামা। তোমার আকামা আছে এর আরবি ইনতা ফি ইকামা। আমি নতুন কাজ জানি না এর আরবি আনা জেদিদ মাফি মালুম শগল। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ জানি না, শগল অর্থ কাজ। আমি নতুন কাজ জানি না এর আরবি আনা জেদিদ মাফি মালুম শগল। এই কাজটা ভালো হয়েছে এর আরবি হাদা শগল জেইন। এখানে হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, জেইন অর্থ ভালো। এই কাজটা ভালো হয়েছে এর আরবি হাদা শগল জেইন। আমি খেজুর খাচ্ছি এর আরবি আনা আক্কেল তামার। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, তামার অর্থ খেজুর। আমি খেজুর খাচ্ছি এর আরবি অর্থ হচ্ছে আনা আক্কেল তামার। এখন নামাজের সময় এর আরবি আলহিন সাল্লি ওয়াক্ত। এখানে আলহিন অর্থ এখন, সাল্লি অর্থ নামাজ, ওয়াক্ত অর্থ সময়। এখন নামাজের সময় এর আরবি আলহিন সাল্লি ওয়াক্ত। কেন কাজে যাও নাই এর আরবি অর্থ হচ্ছে লেশ মাফি রোহ শগল। এখানে লেশ অর্থ কেন, শগল অর্থ কাজ, রোহ অর্থ যাওয়া, মাফি অর্থ নাই। কেন কাজে যাও নাই এর আরবি অর্থ লেশ মাফি রোহ শগল। বস, আমি দুঃখিত এর আরবি মুদের আনা মালিশ। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ দুঃখিত। বস, আমি দুঃখিত এর আরবি অর্থ হচ্ছে মুদের আনা মালিশ। বন্ধু, আমি রাস্তায় আছি এর আরবি সাদেক আনা মজুদ তরিক। এখানে সাদেক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, তরিক অর্থ রাস্তা। বন্ধু, আমি রাস্তায় আছি এর আরবি হচ্ছে সাদেক আনা মজুদ তরিক। এখন সব লোক ঘুমাচ্ছে এর আরবি হচ্ছে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, নুম অর্থ ঘুমানো। এখন সব লোক ঘুমাচ্ছে এর আরবি হচ্ছে আলহিন কুল্লু নফর নুম। আমার বেতন লাগবে এর আরবি হচ্ছে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আমার বেতন লাগবে
এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা রাতিব। এখনো মাস শেষ হয় নাই, এর আরবি হচ্ছে আলহিন মাফি শাহার খালাস। এখানে আলহিন অর্থ এখনো, খালাস অর্থ শেষ, মাফি অর্থ নাই, শাহার অর্থ মাস। এখনো মাস শেষ হয় নাই, এর আরবি হচ্ছে আলহিন মাফি শাহার খালাস। আমার কাছে টাকা নেই, এর আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ কাছে, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আমার কাছে টাকা নেই, এর আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এই জিনিসটা দামি, এর আরবি হচ্ছে হাদা সামান গালি। এখানে হাদা অর্থ এই, সামান অর্থ জিনিস, গালি অর্থ দামি। এই জিনিসটা দামি, এর আরবি অর্থ হচ্ছে হাদা সামান গালি। তোমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ হচ্ছে ইনতা সাওয়া সাওয়া ফুলুস ফি। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ কাছে, ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে। তোমার কাছে টাকা আছে, এর আরবি অর্থ ইনতা সাওয়া সাওয়া ফুলুস ফি। হ্যাঁ বস, আছে, এর আরবি হচ্ছে আইয়া মুদির ফি। এখানে আইয়া অর্থ হ্যাঁ, মুদির অর্থ বস, ফি অর্থ আছে। হ্যাঁ বস আছে, এর আরবি অর্থ হচ্ছে আইয়া মুদির ফি। এটা কি তুমি জানো, এর আরবি হচ্ছে এস হাদা ইনতা মালুম। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। এটা কি তুমি জানো, এর আরবি অর্থ হচ্ছে এস হাদা ইনতা মালুম। আমি আরবি জানি, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, আরবি অর্থ আরবি। আমি আরবি জানি, এর অর্থ হচ্ছে আনা মালুম আরবি। তুমি বাইরে দাঁড়াও, এর আরবি হচ্ছে ইনতা ওয়াগাফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াগাফ অর্থ দাঁড়ানো, বাররা অর্থ বাহিরে। তুমি বাইরে দাঁড়াও, এর আরবি হচ্ছে ইনতা ওয়াগাফ বাররা, ইনতা ওয়াগাফ বাররা। তুমি এখন যাবে না, এর আরবি হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যাবে না, আলহিন অর্থ এখন। তুমি এখন যাবে না, এর আরবি ইনতা মাফি রোহ আলহিন, ইনতা মাফি রোহ আলহিন। বস আমি করছি, এর আরবি হচ্ছে মুদির, আনা সাউই। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, সাউই অর্থ করা। বস আমি করছি, এর অর্থ মুদির, আনা সাউই, মুদির, আনা সাউই। এই কাজটা কে করেছে, এর আরবি অর্থ হচ্ছে হাদা শগল মিন সাউই। এখানে হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, মিন অর্থ কে, সাউই অর্থ করা। এই কাজটা কে করেছে, এর আরবি অর্থ হচ্ছে হাদা শগল মিন সাউই, হাদা শগল মিন সাউই। ঠিক আছে তুমি নাও, এর অর্থ হচ্ছে খালাস ইনতা শিল। এখানে খালাস অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া। ঠিক আছে তুমি নাও, এর আরবি অর্থ হচ্ছে খালাস ইনতা শিল। লাগবে 1000 টাকা, এর আরবি হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল। এখানে আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, আলফ অর্থ হাজার, রিয়াল অর্থ টাকা। লাগবে 1000 টাকা, এর আরবি অর্থ হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল, আবগা ওয়াহেদ আলফ রিয়াল। কত টাকা লাগবে, এর আরবি হচ্ছে কাম আবগা ফুলুস। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কত টাকা লাগবে, এর আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস,
কাম আবগা ফুলুস। এখন টাকা লাগবে, এর অর্থ হচ্ছে আলহিন আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। এখন টাকা লাগবে, এর আরবি হচ্ছে আলহিন আবগা ফুলুস। আলহিন আবগা ফুলুস। তোমার কখন টাকা লাগবে, এর অর্থ হচ্ছে ইনতা মিতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, মিতা অর্থ কখন, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। তোমার কখন টাকা লাগবে, এর আরবি হচ্ছে ইনতা মিতা আবগা ফুলুস। ইনতা মিতা আবগা ফুলুস। বস, আমার টাকা লাগবে, এর আরবি হচ্ছে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। বস, আমার টাকা লাগবে, এর আরবি হচ্ছে মুদির আনা আবগা ফুলুস। মুদির আনা আবগা ফুলুস। তুমি আগামীকাল আসবে, এর আরবি হচ্ছে ইনতা বুকরা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আশা। তুমি আগামীকাল আসবে, এর আরবি হচ্ছে ইনতা বুকরা ইজি। ইনতা বুকরা ইজি। আমার কাজ শেষ হয় নাই, এর আরবি হচ্ছে আনা শগল মাফি খালাস। এখানে আনা অর্থ আমার, শগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, খালাস অর্থ শেষ। আমার কাজ শেষ হয় নাই, এর আরবি হচ্ছে আনা শগল মাফি খালাস। আনা শগল মাফি খালাস। একটু কাজ আছে, এর আরবি হচ্ছে শগল শোয়াইয়া ফি। এখানে শগল অর্থ কাজ, শোয়াইয়া অর্থ একটু, ফি অর্থ আছে। একটু কাজ আছে, এর আরবি হচ্ছে শগল শোয়াইয়া ফি। শগল শোয়াইয়া ফি। তোমার কাজ শেষ, এর আরবি হচ্ছে ইনতা শগল খালাস। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। তোমার কাজ শেষ, এর আরবি হচ্ছে ইনতা শগল খালাস। ইনতা শগল খালাস। এখানের কাজ সমস্যা নাই, এর আরবি হচ্ছে হ্যানা শগল মাফি মুশকিলা। এখানে হ্যানা অর্থ এখানে, শগল অর্থ কাজ, মাফি মুশকিল অর্থ সমস্যা নেই। এখানের কাজ সমস্যা নেই, এর আরবি হচ্ছে হ্যানা শগল মাফি মুশকিলা। হ্যানা শগল মাফি মুশকিলা। এখানে একজন লোক লাগবে, এর আরবি হচ্ছে হ্যানা ওয়াহেদ নফর আবগা। এখানে হ্যানা অর্থ এখানে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক, আবগা অর্থ লাগবে। এখানে একজন লোক লাগবে, এর আরবি হচ্ছে হ্যানা ওয়াহেদ নফর আবগা। হ্যানা ওয়াহেদ নফর আবগা। ঠিক আছে বস, ভয় পাবেন না, এর আরবি হচ্ছে তাইয়েব মাফি খোফ মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি খোফ অর্থ ভয় নেই, মুদির অর্থ বস। ঠিক আছে বস, ভয় পাবেন না, এর আরবি হচ্ছে তাইয়েব মাফি খোফ মুদির। তাইয়েব মাফি খোফ মুদির। ওকে, তুমি আসবে তাড়াতাড়ি কাজে, এর আরবি হচ্ছে খালাস ইনতা ইজি সোরা সোরা শগল। এখানে খালাস অর্থ ওকে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, সোরা সোরা অর্থ তাড়াতাড়ি, শগল অর্থ কাজ। ওকে, তুমি আসবে তাড়াতাড়ি কাজে, এর আরবি হচ্ছে খালাস ইনতা ইজি সোরা সোরা শগল। খালাস ইনতা ইজি সোরা সোরা শগল। আমি 2 দিন পরে আসব, এর আরবি হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজি। এখানে আনা অর্থ আমি, ইতনিন অর্থ 2, ইয়ম অর্থ দিন, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আশা। আমি 2 দিন পরে আসব, এর আরবি হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজি। আনা ইতনিন ইয়ম বাদেন ইজি। তার বন্ধুর জ্বর আসছে, এর আরবি হচ্ছে হুয়া সাদিক ইজি হারারা। এখানে হুয়া অর্থ তার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসছে, হারারা অর্থ জ্বর। তার বন্ধুর
জ্বর আসছে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া সাদিক ইজি হারারা। হুয়া সাদিক ইজি হারারা। তার বন্ধুর কি সমস্যা? এর আরবি হচ্ছে হুয়া সাদিক এস মুশকিলা। এখানে হুয়া অর্থ তার, সাদিক অর্থ বন্ধু, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। তার বন্ধুর কি সমস্যা? এর আরবি অর্থ হচ্ছে হুয়া সাদিক এস মুশকিলা। হুয়া সাদিক এস মুশকিলা। তার বন্ধু অনেক অসুস্থ। এর আরবি হচ্ছে হুয়া সাদিক মাররা তাবান। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাররা অর্থ অনেক, তাবান অর্থ অসুস্থ। তার বন্ধু অনেক অসুস্থ। এর আরবি হচ্ছে হুয়া সাদিক মাররা তাবান। হুয়া সাদিক মাররা তাবান। কেন সে হাসপাতালে গেছে? এর আরবি হচ্ছে লেশ রোহ হুয়া মুস্তাশফা। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, হুয়া অর্থ সে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। কেন সে হাসপাতালে গেছে? এর আরবি হচ্ছে লেশ রোহ হুয়া মুস্তাশফা। লেশ রোহ হুয়া মুস্তাশফা। সে হাসপাতালে গেছে। এর আরবি অর্থ হচ্ছে হুয়া রোহ মুস্তাশফা। এখানে হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, মুস্তাশফা অর্থ হাসপাতাল। সে হাসপাতালে গেছে। এর আরবি হচ্ছে হুয়া রোহ মুস্তাশফা। হুয়া রোহ মুস্তাশফা। কোথায় গেছো আকাশ? এর আরবি হচ্ছে ওয়েন রোহ আকাশ। এখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, আকাশ অর্থ আকাশ। কোথায় গেছো আকাশ? এর আরবি অর্থ হচ্ছে ওয়েন রোহ আকাশ। ওয়েন রোহ আকাশ। ওকে, আমি কাজে যাচ্ছি। এর আরবি হচ্ছে খালাস। আনা রোহ শগল। এখানে খালাস অর্থ ওকে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, শগল অর্থ কাজ। ওকে, আমি কাজে যাচ্ছি। এর আরবি অর্থ হচ্ছে খালাস। আনা রোহ শগল। ঠিক আছে, এখন আমি বুঝছি। এর আরবি তাইয়েব। আনা আলহিন মালুম। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, মালুম অর্থ বোঝা। ঠিক আছে, এখন আমি বুঝছি। এর আরবি তাইয়েব। আনা আলহিন মালুম। তুমি কাজে আসবে। এর আরবি ইনতা ইজি আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আলিয়ম অর্থ আজ। তুমি আজ আসবে। এর আরবি হচ্ছে ইনতা ইজি আলিয়ম। ইনতা ইজি আলিয়ম। আমি বাজারে যাব। এর আরবি আনা রোহ সুক। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুক অর্থ বাজার। আমি বাজারে যাব। এর আরবি আনা রোহ সুক। আনা রোহ সুক। তুমি কোথায় যাও? এর আরবি ওয়েন রোহ ইনতা। এইখানে ওয়েন অর্থ কোথায়, রোহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। তুমি কোথায় যাও? এর আরবি ওয়েন রোহ ইনতা। তুমি এখন কি করো? এর আরবি ইনতা আলহিন এস সাউয়ে। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, এস অর্থ কি, সাউয়ে অর্থ করা। তুমি এখন কি করো? এর আরবি ইনতা আলহিন এস সাউয়ে। ইনতা আলহিন এস সাউয়ে। আমি পানি পান করব। এর আরবি আনা ময়া শরাব। এখানে আনা অর্থ আমি, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। আমি পানি পান করব। এর আরবি আনা ময়া শরাব। আনা ময়া শরাব। তুমি কি বলো? এর আরবি ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কে, কালাম অর্থ বলা। তুমি কে বলো? এর আরবি ইনতা এশ কালাম। ইনতা এশ কালাম। সে নতুন লোক। এর আরবি হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে,
জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, সে নতুন লোক। এর আরবি হুয়া জেদিদ নফর, হুয়া জেদিদ নফর। আল্লাহ সব কিছু দিবেন। এর আরবি আল্লাহ আতিক কুল্লু শাই। এখানে আল্লাহ অর্থ আল্লাহ, আতিক অর্থ দিবেন, কুল্লু অর্থ সব, শাই অর্থ সব কিছু। আল্লাহ সব কিছু দিবেন। এর আরবি আল্লাহ আতিক কুল্লু শাই, আল্লাহ আতিক কুল্লু শাই। সে গরিব লোক। এর আরবি হুয়া নফর মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। সে গরিব লোক। এর আরবি হুয়া নফর মিসকিন, হুয়া নফর মিসকিন। সমস্যা নাই বস। এর আরবি মাফি মুশকিল মুদির। এখানে মাফি অর্থ নেই, মুশকিল অর্থ সমস্যা, মুদির অর্থ বস। সমস্যা নাই বস। এর আরবি মাফি মুশকিল মুদির, মাফি মুশকিল মুদির। আমি আগামীকাল টাকা দিব। এর আরবি হচ্ছে আনা বুকরা জিব ফুলুস। এখানে আনা অর্থ আমি, বুকরা অর্থ আগামীকাল, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আমি আগামীকাল টাকা দিব। এর আরবি আনা বুকরা জিব ফুলুস, আনা বুকরা জিব ফুলুস। তুমি রাগ করো না। এর আরবি ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, মাফি অর্থ না। তুমি রাগ করো না। এর আরবি ইনতা মাফি জালান, ইনতা মাফি জালান। আজকে টাকা নেই। এর আরবি আলিয়ম মাফি ফুলুস। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আজকে টাকা নেই। এর আরবি হচ্ছে আলিয়ম মাফি ফুলুস, আলিয়ম মাফি ফুলুস। আমার আজকে টাকা লাগবে। এর আরবি হচ্ছে আনা আলিয়ম ফুলুস আবগা। এখানে আনা অর্থ আমার, আলিয়ম অর্থ আজ, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। আমার আজকে টাকা লাগবে। এর আরবি হচ্ছে আনা আলিয়ম ফুলুস আবগা, আনা আলিয়ম ফুলুস আবগা। তুমি আগামীকাল টাকা নিও। এর আরবি হচ্ছে ইনতা বুকরা শিল ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি, বুকরা অর্থ আগামীকাল, শিল অর্থ নেওয়া, ফুলুস অর্থ টাকা। তুমি আগামীকাল টাকা নিও। এর আরবি হচ্ছে ইনতা বুকরা শিল ফুলুস, ইনতা বুকরা শিল ফুলুস। আমি বাড়িতে টাকা পাঠাবো। এর আরবি হচ্ছে আনা ওয়াদ্দি ফুলুস বেত। এখানে আন অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠানো, ফুলুস অর্থ টাকা, বেত অর্থ বাড়ি। আমি বাড়িতে টাকা পাঠাবো। এর আরবি হচ্ছে আনা ওয়াদ্দি ফুলুস বেত, আনা ওয়াদ্দি ফুলুস বেত। কেন টাকা লাগবে? এর আরবি হচ্ছে লেশ আবগা ফুলুস। এখানে লেশ অর্থ কেন, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কেন টাকা লাগবে? এর আরবি হচ্ছে লেশ আবগা ফুলুস, লেশ আবগা ফুলুস। আমার টাকা লাগবে। এর আরবি হচ্ছে আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আমার টাকা লাগবে। এর আরবি হচ্ছে আনা আবগা ফুলুস, আনা আবগা ফুলুস। তুমি কেন এটা ভুল করছো? এর আরবি হচ্ছে ইনটা লেশ হাদা গলতান। এখানে ইনটা অর্থ তুমি, লেশ অর্থ কেন, হাদা অর্থ এটা, গলতান অর্থ ভুল করা। তুমি কেন এটা ভুল করছো? এর আরবি হচ্ছে ইনটা লেশ হাদা গলতান। তোমার কাজ ভালো নাকি ভালো না? এর আরবি হচ্ছে ইনটা শগুল কয়েস অলা মাফি কয়েস। এখানে ইনটা অর্থ তোমার, শগুল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, অলা অর্থ নাকি,
মাফি কয়েস অর্থ ভালো না। তোমার কাজ ভালো নাকি ভালো না এর আরবে হচ্ছে ইনতা শগল কয়েস অলা মাফি কয়েস। ইনতা শগল কয়েস অলা মাফি কয়েস। আমি সব কাজ জানি এর আরবে হচ্ছে আনা কুল্লু শগল মালুম। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, শগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। আমি সব কাজ জানি এর আরবে হচ্ছে আনা কুল্লু শগল মালুম। আনা কুল্লু শগল মালুম। আমি আসছি 4 মাস ধরে এর আরবে হচ্ছে আনা ইজি আরবা সাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, আরবা অর্থ 4, সাহার অর্থ মাস। আমি আসছি 4 মাস ধরে এর আরবি হচ্ছে আনা ইজি আরবা সাহার। আনা ইজি আরবা সাহার। তুমি কতদিন সৌদিতে এসেছো এর আরবি হচ্ছে ইন্তাকাম ইয়ম ইজি সৌদি। এখানে ইন্ত অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, ইজি অর্থ আসা, সৌদি অর্থ সৌদিতে। তুমি কতদিন সৌদিতে এসেছো এর আরবি হচ্ছে ইন্তাকাম ইয়ম ইজি সৌদি। ইন্তাকাম ইয়ম ইজি সৌদি। বন্ধু, তোমার আকামা আছে এর আরবি হচ্ছে সাদিক। ইনতা মৌজুদ ইকামা। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মৌজুদ অর্থ আছে, ইকামা অর্থ আকামা। বন্ধু, তোমার আকামা আছে এর আরবি হচ্ছে সাদিক। ইনতা মৌজুদ ইকামা। সাদিক ইনতা মৌজুদ ইকামা। আমি বসের সাথে কথা বলবো এর আরবি হচ্ছে আনা কালাম মুদির সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, মুদির অর্থ বস, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমি বসের সাথে কথা বলবো এর আরবি হচ্ছে আনা কালাম মুদির সাওয়া সাওয়া। আনা কালাম মুদির সাওয়া সাওয়া। ভয় পেও না আমি আসি এর আরবি হচ্ছে মাফি খোফ আনা মজুদ। এখানে মাফি খোফ অর্থ ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ আসি। ভয় পেও না আমি আসি এর আরবি হচ্ছে মাফি খোফ আনা মজুদ। মাফি খোফ আনা মজুদ। বন্ধু, তুমি কেঁদো না এর আরবি হচ্ছে সাদিক। ইনতা মাফি এবকি। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মাফি এবকি অর্থ কেঁদো না। বন্ধু, তুমি কেঁদো না এর আরবি হচ্ছে সাদিক। ইনতা মাফি এবকি। সাদিক ইনতা মাফি এবকি। বন্ধু, তুমি চিন্তা করো না এর আরবি হচ্ছে সাদিক। ইনতা মাফি ফিকির। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মাফি ফিকির অর্থ চিন্তা করো না। বন্ধু, তুমি চিন্তা করো না এর আরবি হচ্ছে সাদিক। ইনতা মাফি ফিকির। সাদিক ইনতা মাফি ফিকির। তুমি কি আমার সাথে কাজ করবে এর আরবি হচ্ছে ইনতা শগল আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, শগল অর্থ কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তুমি কি আমার সাথে কাজ করবে এর আরবি হচ্ছে ইনতা শগল আনা সাওয়া সাওয়া। ইনতা শগল আনা সাওয়া সাওয়া। তুমি বেশি চিন্তা করো না এর আরবি হচ্ছে ইনতা মাফি ফিকির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, মাফি ফিকির অর্থ চিন্তা করো না, জিয়াদা অর্থ অনেক। তুমি বেশি চিন্তা করো না এর আরবি হচ্ছে ইনতা মাফি ফিকির জিয়াদা। ইনতা মাফি ফিকির জিয়াদা। আমার কাছে টাকা নেই এর আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ কাছে, মাফি ফুলুস অর্থ টাকা নেই। আমার কাছে টাকা নেই এর আরবি হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। আমার মন ভালো নেই এর আরবি হচ্ছে আনা গেলবি মাফি কয়েস।
এখানে আনা অর্থ আমার, গেলবি অর্থ মন, মাফি কয়েস অর্থ ভালো না। আমার মন ভালো নেই, এর আরবি হচ্ছে আনা গেলবি মাফি কয়েস। আনা গেলবি মাফি কয়েস। আমার কাজ নেই অনেক দিন, এর আরবি হচ্ছে আনা মাফি শগল জিয়াদা ইয়ম। এখানে আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই, জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন। আমার কাজ নেই অনেক দিন, এর আরবি হচ্ছে আনা মাফি শগল জিয়াদা ইয়ম। আনা মাফি শগল জিয়াদা ইয়ম। তোমার জন্য আমি কি করতে পারি, এর আরবি হচ্ছে লি ইনতা আনা এস সাউই ইকদার। এখানে লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, সাউই অর্থ করা, ইকদার অর্থ পারা। তোমার জন্য আমি কি করতে পারি, এর আরবি হচ্ছে লি ইনতা আনা এস সাউই ইকদার। লি ইনতা আনা এস সাউই ইকদার। তুমি আসো আমার রুমে, এর আরবি হচ্ছে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। তুমি আসো আমার রুমে, এর আরবি হচ্ছে ইনতা তাআল আনা গুরফা। ইনতা তাআল আনা গুরফা। তোমার সাথে কথা আছে, এর আরবি হচ্ছে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তোমার সাথে কথা আছে, এর আরবি হচ্ছে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। তুমি এখন যেও না, এর আরবি হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন। ইনতা মাফি রোহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রোহ অর্থ যেও না, আলহিন অর্থ এখন। তুমি এখন যেও না, এর আরবি ইনতা মাফি রোহ আলহিন। আমি বলি তুমি শোনো, এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা ইসমা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা। আমি বলি তুমি শোনো, এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা ইসমা। আনা কালাম ইনতা ইসমা। আমি বললাম তুমি দাঁড়াও, এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা ওয়াক্কাফ। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ওয়াক্কাফ অর্থ দাঁড়ানো। আমি বললাম তুমি দাঁড়াও, এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা ওয়াক্কাফ। আনা কালাম ইনতা ওয়াক্কাফ। ঠিক আছে, আমি এখন বুঝেছি, এর আরবি হচ্ছে তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। ঠিক আছে, আমি এখন বুঝেছি, এর আরবি হচ্ছে তাইয়েব আনা মালুম আলহিন। তাইয়েব আনা মালুম আলহিন। আমার ভাই আসবে বাংলাদেশ থেকে, এর আরবি হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আমার ভাই আসবে বাংলাদেশ থেকে, এর আরবি হচ্ছে আনা আখু ইজি মিন বাংলাদেশ। আনা আখু ইজি মিন বাংলাদেশ। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে, এর আরবি হচ্ছে সুরা সুরা ইজি শগল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইজি অর্থ আসতে, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক। তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে, এর আরবি হচ্ছে সুরা সুরা ইজি শগল ফি জিয়াদা। সুরা সুরা ইজি শগল ফি জিয়াদা। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই, এর আরবি হচ্ছে আনা তারতিব মাফি খৌফ। এখানে আনা অর্থ আমি, তারতিব অর্থ ঠিকঠাক রাখা, গুছিয়ে রাখা, খৌফ অর্থ ভয়, মাফি খৌফ অর্থ ভয় নেই। আমি ঠিকঠাক করে রাখবো, ভয় নেই, এর আরবি হচ্ছে আনা তারতিব মাফি খৌফ।
আনা তারতিব মাফি খোফ। আমি জানি এইটার কি সমস্যা। এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম হাদা এস মুশকিলা। এইখানে আনা মালুম অর্থ আমি জানি, হাদা অর্থ এটার, এস মুশকিলা অর্থ কি সমস্যা। আমি জানি এটার কি সমস্যা। এর আরবি হচ্ছে আনা মালুম হাদা এস মুশকিলা। আনা মালুম হাদা এস মুশকিলা। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। এর আরবি হচ্ছে আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। এখানে আলাতুল অর্থ সবসময়, হ্যানা অর্থ এখানে, ইজলিস অর্থ বসা, গিরগির জাওয়াল অর্থ ফোনে কথা বলে। সব সময় এখানে বসে বসে ফোনে কথা বলে। এর আরবি হচ্ছে আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। আলাতুল হ্যানা ইজলিস গিরগির জাওয়াল। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এর আরবি হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গেছেন। এর আরবি হচ্ছে মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি হচ্ছে ইকামা মাফি আসান সুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, আসান অর্থ কারণ, সুরতা মুশকিলা অর্থ পুলিশ সমস্যা করে। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি হচ্ছে ইকামা মাফি আসান সুরতা মুশকিলা। ইকামা মাফি আসান সুরতা মুশকিলা।